হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালো আছি। তো এটা হলো সেই 15ই আগস্টের ভিডিও। তো ভিডিও একটু লেটেই যাচ্ছে, কারণ একটা দিন ভিডিও দেওয়াও হয়নি। আমি যেহেতু গ্রামে ফিরেছি, আর গ্রামে ফিরলে জানো যে গ্রামে যেহেতু থাকে না, আসলে অনেক রকম কাজকর্ম থাকে, আর তারপর এখানে হচ্ছে নেটের সমস্যা। তো অদ্রিজা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে স্কুলে। তো শেষে আমিও একটু গিয়েছিলাম। তোর স্কুলের সব প্রোগ্রাম হচ্ছিলো, সব প্রোগ্রাম আমি তুলতে পারিনি। একটু আধটু তুলেছি আর কি, কিন্তু সবগুলো আর দেওয়া হয়নি। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছে যেহেতু আজকে বাড়ি যাব আমরা আবার 15ই আগস্টের দিনই আমরা বাড়ি চলে এসেছি গ্রামে। তো সেই দিন এই ভুঁড়োটা অনেক দিন আমি ভুঁড়ো করিনি, তো ভেবেছিলাম যে পার্লারই করবে, এবার আমি নিজেই করি, কিন্তু সে আর বারও হওয়া হয়নি, আর হওয়াও হয়নি। আর আজকে ভেবেছিলাম অর্ধেকে স্কুল থেকে আনার সময় করব, কিন্তু তখন দোকান মানে পার্লার বন্ধ ছিল। তো কী আর করবো, বাড়ি এসে যে নিজে। তবে আমার মনে হয় আমি আমার নিজেটা পার্লারে তো আমি করেছি 2-1 বার। তো তাদের মানে থেকে আমার মনে হয় যেন আমি যতটুকু করি, মানে নিজে যেভাবে করি, আমার মনে হয় অনেক বেটার হয়। ওদের ভালো হয় না সেটা নয়, কিন্তু ওদেরকে কাছে করতে যেতে হবে, টাকা লাগবে, সেই তুলনায় আমি নিজে যেরকম পারি আমি বেশ তাতেই স্যাটিসফাই, আমি খুব ভালো লাগে আমার। তো যাই হোক, একটু সময় লাগে, কারণ একা একা তো একটু ধৈর্য ধরে করতে হয়। তো চলো ফটাফট এটা করে স্নান টান করে চলে আসি, রেডি হয়ে আবার বেরোতে হবে। আর এই যে দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান টান করে একদম সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি। পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ স্বাধীনতা দিবস 15ই আগস্ট জানো যে চারিদিকে সাউন্ডও হচ্ছে, আর তারপরে মানে একটু করে ক্লিপ আর এডিটটা আমি করতেও পারিনি। তো এখন এই যে স্নান টান করে এসেছি, আর এদিকে রান্নাবান্না আজকে বেশি কিচ্ছু করিনি, কারণ করেছি একটু সিদ্ধ। অদ্রিজা বলেছিল যে আর যেহেতু একবারই খাবো। আর এই যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, আমি জানালার বাইরে লাগিয়েছিলাম, কিন্তু জানালার বাইরে এখন বৃষ্টি চলে আসলো, তো খুলে নিলাম। যদি থাকতাম তাহলে হয়তো লাগানোই থাকতো, কিন্তু যেহেতু থাকবো না, এমনিতেই আমাকে খুলে রেখে যেতে হবে, তো নিয়ে এসে ওইখানটায় আমি টাঙিয়ে রাখলাম। আর এখন কচু সিদ্ধ করেছি, আলু কচু সিদ্ধ, আর হচ্ছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের একটু মানে রসা করেছি। তো ওটা দিয়ে খেয়ে আমরা ঝটপট করে গোছগাছ করে আমরা বেরোবো। আর বেরোবো, আমাদের বেরোতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। আমরা বেরোবো হচ্ছে 7টা 25, রাত্রিতে 7টা 25-এ ট্রেন ধরেছি। কারণ কি, আমরা আগে বেরোবো ভেবেছিলাম। তো এর আগের দিন যে শ্যামবাজারে গেলাম, অদ্রিজার জন্য একটা ড্রেস নিয়েছিলাম, তো সেই ড্রেসটা হচ্ছে ছোটো হয়েছে, অদ্রিজার গায়ে হচ্ছে না। কিন্তু বাড়ি যাব, বাড়ি গেলে আবারও 1 সপ্তাহ দেরি হয়ে যাবে। যদি ওটা কোনো শপিং মল থেকে নিলাম তাহলে কোনো চিন্তা থাকতো না, 10 দিন কেন 1 মাস পরেও চেঞ্জ করতে পারতাম, কিন্তু ওটা শপিং মল থেকে নিইনি, ওটা হচ্ছে রাস্তায় যে দোকানগুলো ছিল সেখান থেকেই নিয়েছিলাম। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে ওইটা যখন অদ্রিজা পড়তে গেল, দেখছি ছোটো হচ্ছে, তাই আমি বললাম ঠিক আছে চল আগে রেডি ফেডি হয়ে সব কিছু গোছগাছ করে রাখি, গোছগাছ করে আমরা ফট করে একবার শ্যামবাজার থেকে ঘুরে আসি। কারণ ওই জিনিসটা বলছি না, যদি স্টাইল বাজার কলকাতায় হতো তাহলে কিন্তু অন্য কোনো সময়তেও চেঞ্জ করতে পারতাম, আর তারপরে বাড়ি গেলে অনেক দেরি হয়ে যাবে, তারপরে যদি চেঞ্জ না করে দেয়। তো সেই জন্যই যে ফটাফট খেয়ে, আর এখানে দই ছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবারও গিয়েছিলাম শ্যামবাজারে। তো শ্যামবাজার থেকে এসে তারপরে আবার একটু বসেই আমরা কিন্তু বার হয়ে গেছি। 6টার লঞ্চ ধরবো, 6টা মানে 6:30টায় পৌঁছাবো, আর 7টা 25-এ হচ্ছে আমাদের হাওড়া থেকে ট্রেন। এটা হচ্ছে মায়ের ঘাট, তোমরা জানো যে বাগবাজারে মা সারদা মা তার জীবনের 11টি বছর বাগবাজার এই কাটিয়েছেন, যেটা আমার বাড়ির একদমই সামনে মায়ের বাড়ি। আর এটা হচ্ছে মায়ের ঘাট, যেখানে সারদা মা স্নান করতে আসতো। তো আমরা চলে এসেছি, আর আমাদের ঘর থেকে মানে আমাদের ঘরটা এমন জায়গা যেটা চতুর্দিকে ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট। ওদিকে মেট্রো, এদিকে লঞ্চঘাট, এদিকে এই যে চক্র রেল, তারপরে হচ্ছে শ্যামবাজার 5 পয়েন্ট, সব কিছু মানে যেদিকে যাবে সেদিকেই হচ্ছে 10 মিনিট। আর সত্যি কথা বলতে স্বাধীনতা দিবস তোমরা বুঝতেই পারছো, হাওড়া ব্রিজটা দেখো কত সুন্দর সেজেছে, এত সুন্দর লাগছিল। আর আমরা তো মানে 6টার লঞ্চ ধরেছি, বুঝতেই পারছো তখন একদম সন্ধ্যাবেলা, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের কিন্তু কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর হাওড়া ব্রিজের সঙ্গে হাওড়া স্টেশন চত্বরটাও কীরকম সাজিয়েছে আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, সবটা হয়তো তুলে ধরতে পারিনি। আর ভারত মাতার জয়, আমরা আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমরা কি স্যালুট জানাই। তো যাই হোক, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর রাত্রির ট্রেন যেহেতু ধরেছি, আমি ভেবেছিলাম যে এটা হচ্ছে স্বাধীনতা দিবস মানে হচ্ছে শনিবার, তো অনেক ভিড় হবে, কারণ হচ্ছে তারকেশ্বর হচ্ছে লাস্ট সোমবার। কিন্তু না, হাওড়া থেকে ভিড় হয়নি, কারণ হচ্ছে কি এখান থেকে তারকেশ্বর ডাইরেক্ট লোকাল আছে, তো সেই সব ট্রেনগুলোই ভিড়। আর পুরো ট্রেনেই কিন্তু ফাঁকা। আর আমরা যেহেতু একদম মানে সেই কাটোয়ার মানে নবদ্বীপের পরে কাটোয়ার কাছাকাছি স্টেশনে নামবো, আমাদের স্টেশনে আমরা যখন নেমেছি লাস্ট হচ্ছে আমাদের স্টেশন খালি হয়ে গেছে, পুরো লেডিস, 1%
অপশন ছিল না লেডিসে, মানে আমার যে কটা 2-1টা ছিল আমাদের বেলেরহাট স্টেশনে আমরা নেমেছি সেখানেই পুরো শেষ। তো শেষে তো অদ্রিজা ঘুমিয়েই গেছিলো, কারণ একদমই পুরো, আর আমরা তো লেডিসেই যাতায়াত করি। খুব সুন্দর এসেছি। তবে যদি দিন ভালো হয়, গরমকালে বিশেষত ঝড় জল বৃষ্টি না হয়, তাহলে কিন্তু এই 7:30টার ট্রেনটাতে, মানে 7:25-এর ট্রেনটা হাওড়া থেকে আসা কিন্তু খুব সুবিধাজনক। আমরা আগেও বেশ কয়েকবার এসেছি। আর এত রাতে সেহেতু অটো টোটো পাওয়াটা একটা সমস্যা থাকে। তো তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম আসতে, সেই জন্য আর কোনো সমস্যা নেই। তবে আজকে আমরা খুব সুন্দর জার্নি করেছি, এত সুন্দর জার্নি করেছি, না কোনো কষ্ট হয়েছে না কিছু হয়েছে। আর এই যে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের স্টেশনে। তো বললাম না, পুরো হচ্ছে লেডিস কামরাটা পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে। তো আমাদের স্টেশনে নেমে গেছি। আমাদের স্টেশনে নামার পরে লেডিস কামরায় সত্যি কথা বলতে একটা লোকও ছিল না। আর এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখছো, একটা লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর একটা সুন্দর কমেন্ট করো, তোমাদের কীরকম লাগলো সেটাও জানিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।